ইরান মধ্যপ্রাচ্যের একটি রহস্যময় দেশ, যাকে একদিকে ভয় করে পাশ্চাত্য বিশ্ব, আবার অন্যদিকে অনুসরণ করে মুসলিম দুনিয়ার অনেকেই। প্রশ্ন একটাই, ইরান কেন এত শক্তিশালী? নিষেধাজ্ঞা, যুদ্ধ, আন্তর্জাতিক চাপ সব কিছুর মাঝেও কীভাবে দেশটি দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে? শক্তির মূল ভিত গড়ে উঠেছে ইরানের সামরিক ক্ষমতায়। ইরানের আইআরজিসি শুধু সেনাবাহিনী নয়, একটি আদর্শ ও কৌশলের নাম। এদের হাতে রয়েছে অত্যাধুনিক ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং সাইবার যুদ্ধের দক্ষতা। সাহাব, সেজিল ও খোররাম সহ মিসাইলগুলো ইসরায়েলের বা মার্কিন ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম। তবে শুধু অস্ত্র নয়, ইরানের অবস্থান তাকে আরও শক্তিশালী করেছে। পারস্য উপসাগরের পাশে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল যায়। এই পথ ইরান চাইলে আটকে যেতে পারে, ফলে বিশ্ব বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যে কোনো সময়। এই একটি ইরানের জন্য বিশাল কৌশলগত অ্যাডভান্টেজ। ইরান হচ্ছে বিশ্বের অন্যতম তেল ও গ্যাস সমৃদ্ধ দেশ। যদিও মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, তবুও তারা চীন, রাশিয়া, ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে বিকল্প চুক্তি করেছে। তেল আছে, গ্যাস আছে, আর আছে এই সম্পদকে কাজে লাগানোর জাতীয় পরিকল্পনা। তারা জানে তাদের সম্পদই ভবিষ্যতের অস্ত্র। আরেকটি বড় শক্তি হলো ধর্মীয় ও আদর্শিক প্রভাব। ইরান শিয়া মুসলিম বিশ্বে নেতৃত্ব দেয়। লেবাননের হিজবুল্লাহ, সিরিয়াম আসাদ সরকার, ইরাকে মিলিশিয়া, ইয়েমেনে হুতি বিদ্রোহ, সব জায়গায় ইরানের ছায়া রয়েছে। এইভাবে তারা নিজেরা যুদ্ধ না করেও বিশ্বব্যাপী নিজের ক্ষমতা ছড়িয়ে দিচ্ছে। সব শেষে ইরান জানে কীভাবে প্রতিরোধ করতে হয়। নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজেদের প্রযুক্তি, বিজ্ঞান, সামরিক ও কৃষি শক্তিতে উন্নত করেছে তারা। পশ্চিমা প্রভাবের বাইরে নিজস্ব পথে এগোচ্ছে, যা অনেক দেশই করতে পারে না। ইরান শুধু একটি দেশ নয়, একটি কৌশল, একটি আদর্শ, একটি প্রতিরোধের নাম। এবং এই কারণে তারা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর সামনে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে ও কমেন্টে লিখে যাবে কে কোন দেশ থেকে দেখছেন।